শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মুখে এমন স্লোগান আর গভীর রাতে মশাল মিছিলের আলোয় সাম্প্রতিক দিনগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন করে রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। দীর্ঘ নীরবতা ভেঙে হঠাৎ করেই মে মাসের শেষ ভাগ এবং জুনের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা স্তরে আকস্মিক ঝটিকা মিছিলের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব শিগগিরই দেশে ফিরবেন এমন দৃঢ় প্রত্যয় এবং ধারাবাহিক বার্তার পর থেকেই মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মাঝে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। দলীয় প্রধানের এই ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে চট্টগ্রাম, কিশোরগঞ্জ, লালমনিরহাট এবং পটুয়াখালীতে মুখে মাস্ক পরে গভীর রাতে বা ভোরবেলায় ঝটিকা ও মশাল মিছিলের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে সংগঠনটি। আকস্মিকভাবে মাস্ক পরা যুবকদের এমন মশাল মিছিল সাধারণ মানুষের মাঝে তীব্র কৌতূহল সৃষ্টি করেছে। সম্প্রতি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির নেতাকর্মীরা গভীর রাতে মশাল মিছিল করায় স্থানীয়দের মধ্যে তীব্র কৌতূহল এবং এক থমথমে পরিস্থিতি ও বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। আর এই ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় শুরু হয়। মিছিল থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুলিশ হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ বিষয়ে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে এখন কিছুই বলা যাচ্ছে না, তবে পুলিশ ভিডিও ও অন্যান্য তথ্য গভীরভাবে যাচাই বাছাই করছে এবং তদন্ত শেষে খুব দ্রুত প্রকৃত ঘটনা সামনে এলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। তবে এই সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে এখন রাজনৈতিক মহল এবং জনমনে সবচেয়ে বড় প্রশ্ন, তবে কি সত্যি দেশে ফিরছেন শেখ হাসিনা? গণমাধ্যমে দেওয়া তার সর্বশেষ বক্তব্য অনুযায়ী দেশে ফেরার সিদ্ধান্ত সম্পূর্ণ তার নিজের এবং সেখানে রাজনৈতিক অধিকার ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হলেই তিনি ফিরবেন। তবে তার এই প্রত্যাবর্তনের ক্ষেত্রে রয়েছে নানা আইনি ও কৌশলগত বাধ্যবাধকতা। বর্তমান সরকারের অবস্থান অনুযায়ী তার বিরুদ্ধে দেশে একাধিক মামলা বিচারাধীন রয়েছে, যার কারণে দেশে পা রাখা মাত্রই তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। একই সাথে তার নিরাপত্তা নিশ্চিত করা এবং বর্তমান রাজনৈতিক সমীকরণে আন্তর্জাতিক কূটনীতির ভূমিকাও এখানে বড় বাধ্যবাধকতা হিসেবে কাজ করছে। ছাত্রলীগের এই আকস্মিক মাঠ পর্যায়ের তৎপরতা এবং শেখ হাসিনার ফেরার বার্তা দেশের রাজনৈতিক আকাশে এক নতুন সমীকরণ তৈরি করেছে। পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা সময়ই বলে দেবে।